কোনো মানুষ যে শুনতেছে তার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, স্পেশালি যার বয়স হয়তো বিটুইন 22 থেকে 32? প্রথমটা হচ্ছে ছাত্র জীবনে এমন কোনো কাজের সাথে জড়িত হওয়া উচিত যেটা আপনাকে চাকরি জীবনে হেল্প করবে। যেমন আমি পারি নাই, আমি টিউশনই করছি। আমি যে টিউশনি না করে একটা কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে কাজ করতাম চাকরি পাওয়ার আগেই, তাহলে আমি অনেক এগিয়ে থাকতাম, যেটা এখন সম্ভব। তখন আপনি যেমন কালচারাল যা কিছুই করছেন সব কিছুই কাজে লাগছে। হ্যাঁ, আমি যে বাঁধনে ছিলাম বা আমি যে সেসায় ছিলাম, হ্যাঁ, ওখানে তো একটা নেটওয়ার্ক থাকে। আমি যখন কোথাও ইন্টারভিউ দিতে যাই চাকরির জন্য, যখন শুনে যে আমি সেসায় করছি, বা মনে করতে পারে ও তুমি মিতুল না, তোমাকে তো দেখছি সেসায়, সেদিনও এটা হয়েছে। বা আমার কাস্টমাররা, আমি যখন বলি ভাই আমি 98 ব্যাচের মিতুল, হ্যাঁ 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 তোমার নাম শুনছি, তোমার একটা উপন্যাস বের হয়েছিল ওই সময়। সো এই যে আমার উপন্যাস বের হয়েছে, বা আমি রক্তদাতাদের সংগঠনের, আমি বড়দের কাছে ছোটদের কাছে গিয়ে গিয়ে তাদেরকে রক্ত দিতে উদ্বুদ্ধ করছি, এটা তারা মনে রাখছে। হ্যাঁ, তো ওইভাবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে প্রথম কথা হচ্ছে আপনি এমন কিছু করবেন যেটা আপনাকে পরবর্তীতে এগিয়ে রাখবে। এটা হচ্ছে ফার্স্ট। এটা হচ্ছে ছাত্র জীবনে কী করণীয়। হ্যাঁ, টিউশনি আমি ডিসকারেজ করি, কারণ প্রফেশনাল কিছু করা উচিত। আর এক্সট্রা কারিকুলার ইজ আ মাস্ট। আমি এখনও যখন চাকরিতে কাউকে নিতে চাই, আমি তো প্রচুর রিক্রুট করি। লাস্ট 15 বছর ধরে আমি রিক্রুটমেন্টের মধ্যে আসি, লোককে নিচ্ছি। সো আমি খোঁজ নিই যে তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সে কোথাও ছিল কি না। হ্যাঁ, কারণ এখনকার জেনারেশন ম্যাথ অলিম্পিয়াড করে, রোবোটিক্স কম্পিটিশন করে, বিজনেসের অনেক রকমের আপনার অলিম্পিয়াড টাইপ জাতীয় অনেক কিছু হয়। এইগুলো যে করে আসে নাই, বা যে স্কাউটিং যে করে আসে নাই, বা যে কালচারাল কিছু করে আসে নাই, শুধু লেখাপড়া শিখছে, এদের জীবনে আসলে টিচার হওয়া ছাড়া কোনো গতি নেই। সবাই তো টিচার হইতে চায় না, সবাই টিচার হওয়ার স্পটও খুব কম। টিচার হতে গেলে টপ রেজাল্টও করতে হয়। সো বুকিশ লাইফ ইজ ভেরি রং কনসেপ্ট। ইউ হ্যাভ টু হ্যাভ মাল্টিপল সেগমেন্টে আপনার পদচারণা থাকতে হবে, মাল্টিপল এক্সপোজার। তাহলে প্রথম শিক্ষা এইটা, যে আপনাকে ছাত্র জীবনেই এমন কিছু কাজের সঙ্গে জড়িত থাকতে হবে যেটা চাকরি জীবনে আপনাকে হেল্প করে। কারণ আপনি খেয়াল করেন, আমি ইলাস্ট্রেটার শিখছি, ফটোশপ শিখছি, এটা আমাকে সারা জীবন কাজে দিছে। হ্যাঁ, অনেকভাবে কাজে দিছে, এত ডিটেল এখন না যাই। ফার্স্ট। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, যেটাতে আমি পুয়ার ছিলাম। পরে আমি একজন সিনিয়রের কাছে দেখছি, ওনার সারা মাসের বেতনটাকে আগেই এক্সেলে বসায় ফেলতো, যে আমি 50,000 টাকা বেতন পাই, 25,000 টাকা সেভিংস, 15,000 টাকা আমার ঘর ভাড়া, আর 10,000 টাকা দিয়ে আমি চলবো। আবার উনি সপ্তাহ শেষে আবার কয় হাজার টাকা খরচ করছে লিখে ফেলতো। সো ওনার এক্সপেন্ডিচার এবং আর্নিং এবং সেভিংস এটা উনি এক্সেলে মেনটেন করতো। ওনার থেকে আমি এটা শিখছিলাম। তো এটা আমি মনে করি যে আমাদের এই জেনারেশনের মানি ম্যানেজমেন্ট খুব পুয়ার। সো মানি ম্যানেজমেন্টটা শিখতে হবে, এবং এটা মেথডিক্যালি শেখা উচিত। এখন তো অনেক অ্যাপ বের হয়েছে। সো মানি ম্যানেজমেন্ট না করলে কী হবে, আর্ন করবে কিন্তু গ্রো করবে না। ক্যারিয়ার আর প্রফেশনের মধ্যে পার্থক্য আছে। একটা রিক্সাওয়ালার হচ্ছে প্রফেশন, ও রিক্সাই চালাবে, কিন্তু একজন ইঞ্জিনিয়ার বা আপনি একজন সাইকোলজিস্ট, হ্যাঁ, আপনাদের কিন্তু ক্যারিয়ার আছে। আপনি একই কাজ সারা জীবন ধরে করবেন না, আপনি গ্রো করবেন, আপনি কাজের মধ্যে ভ্যালু অ্যাড করবেন, আপনি এক পজিশন থেকে আরেক পজিশনে যাবেন, আপনি এক সেগমেন্ট থেকে আরেক সেগমেন্টে আপনার কাস্টমার বাড়াবেন। অ্যান্ড এভরিওয়ান ইজ সেলস পারসন। সো এই সেলস স্কিলটা এবং মানি ম্যানেজমেন্টটা দরকার।